ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চিল্লি সয়াবিন বানাচ্ছি, চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। সয়াবিনগুলো জলে ফুটিয়ে নেব, তার জন্য নুন আর তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। দেখুন সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে রেখে দেবো। চিলি সয়াবিন বানানোর জন্য আমার লাগছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো, আদা রসুন কুচি, একটা ডিম আর সেদ্ধ করা সয়াবিন। সয়াবিনটা ম্যারিনেট করে রাখার জন্য আমি দিচ্ছি সাদা তেল, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, কেচাপ দেবো একটুখানি, এবারে দেব সয়া সস, এবারে দিচ্ছি ভিনেগার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো। আদা রসুনের পেঁয়াজের পেস্ট দিয়ে অল্প পরিমাণে ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে এবারে একে একে সয়াবিনগুলো ছাঁকা তেলে ভেজে নিতে হবে। বন্ধুরা, এরকম রান্না আমার চ্যানেলে অনেক রকম রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, দেখার অনুরোধ রইল। সয়াবিনগুলো লাল লাল করে দুদিক দিয়ে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। গ্রেভিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন কুচি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি সব একসাথে ভেজে নিলাম, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে আরেকবার ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে সয়া সস 2 চামচ, ভিনিগার 2 চামচ, কেচাপ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে এলে আমি পরিমাণ মতো চিনি দিলাম, আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। চিলি সয়াবিন আমার রেডি হয়ে গেছে। আপনারা এটা লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।